বন্ধ হচ্ছে এবার টিকটক। কি টিকটকাররা কিংবা যারা টিকটক ইউজার আছে তাদের কিন্তু এই সংবাদটি শোনার পরে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে। কেননা এই টিকটকের মাধ্যমে অনেকেই জনপ্রিয়তা অর্জন করেছেন। টিকটক অনেকেই এমনভাবে বশ করেছে প্রতিদিন 4 থেকে 5টি ভিডিও না করলেই নয়। আবার টিকটক এই সমাজের অনেক ক্ষতি করেছে। টিকটক অনেক মানুষকে নেশাগ্রস্ত করেছে। তো এই টিকটক বন্ধের যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আজকে আপনাদেরকে যারা টিকটকার আছেন বা টিকটক আসক্ত যারা আছেন তাদের কাছে কিন্তু অত্যন্ত দুঃসংবাদ আছে। তো কি কারণে টিকটক বন্ধ করে দেওয়া হচ্ছে, কবে নাগাদ বন্ধ করে দেওয়া হচ্ছে, আর এর বন্ধ করার পিছনে কি কারণ, এটিও কিন্তু আপনাদেরকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি আমি দিব। সো আশা করছি যারা টিকটকার আছেন কিংবা টিকটকার আসক্ত আছেন তাদের জন্য এই সংবাদটি অত্যন্ত প্রয়োজন। কারণ মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়া এই টিকটক যদি বন্ধ হয়ে যায় বা যারা টিকটক আসক্ত রয়েছেন তখন তারা কি করবেন। সো চলুন জেনে নেই টিকটক বন্ধ করা নিয়ে আসলে কি সংবাদ প্রকাশিত হয়েছে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা, সেখানে 17ই ডিসেম্বর 2024 টিকটক বন্ধ করে দেওয়ার যে সংবাদটি রয়েছে সেটি তুলে ধরা হয়েছে। তো ভিউয়ার্স চলুন জেনে নেই কবে নাগাদ কি কারণে টিকটক বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ করে দেওয়া হচ্ছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপসগুলোর মধ্যে টিকটক অন্যতম। চীনা কোম্পানি বাইডান্স কর্তৃক তৈরি এই অ্যাপসটি পশ্চিমা দেশগুলোতেও বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় টিকটক সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপসগুলোর একটি। বিশেষত দেশটির তরুণদের মধ্যে এটি ব্যাপকভাবে জনপ্রিয়। কিন্তু এত জনপ্রিয়তার সত্ত্বেও যুক্তরাষ্ট্র এটি নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে টিকটকের মালিক বাইডান্স যুক্তরাষ্ট্রের সরকারের বিরুদ্ধে টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে করা আপিল পরাজিত হয়েছে। ফলে পূর্ব ঘোষিত অনুযায়ী আগামী 19 জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের কার্যকর হবে টিকটক নিষিদ্ধ হওয়ার আইন। এই রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য টিকটক কর্তৃপক্ষ মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সুপ্রিম কোর্ট ও মার্কিন সরকার টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্তে সমর্থন করে। তবে চীনা এই অ্যাপটির সামনে আর কোনো পথ খোলা থাকবে না এবং যুক্তরাষ্ট্র থেকে এটিকে সরিয়ে নিতে পারে। এছাড়া আইনটি পাশ হওয়ার আগে চলতি বছরের শুরু দিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে টিকটক ব্যবহার করে বেইজিং যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর গুপ্তচর বৃত্তি করতে পারে। এর আগেও টিকটক সিইও শো জি চিউকে পাঠানো এক চিঠিতে মার্কিন আইন প্রণেতারা টিকটক বিক্রি করার বিষয়ে তাগিদ দেন এবং বলেন এটি করার জন্য যথেষ্ট সময় রয়েছে যাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত থাকে। সেই চিঠিতে আরো বলা হয় টিকটক আমেরিকা ব্যবহারকারীদের চীনা কমিউনিস্ট পার্টির প্রভাব থেকে রক্ষার জন্য কংগ্রেস যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। এখন দেখা যাক এই আইন যদি কার্যকর হয় তাহলে টিকটকের ভবিষ্যৎ কি হয় এবং যুক্তরাষ্ট্রে এর উপস্থিতি কতটা স্থায়ী হতে পারে। তো যাই হোক, আমি প্রথমে আমার নিজেরও কিন্তু একটি টিকটক আছে, মাঝে মাঝে ভিডিও আপলোড করি। তো প্রথম যখন আমি দেখলাম যে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক পত্রিকা টিকটক বন্ধ করে দেওয়ার যে সংবাদটি সেটি প্রকাশ করেছে তখন কিন্তু আমিও চিন্তায় পড়ে গেছি। কারণ টিকটকের বিষয়ে আমিও অনেকটা আসক্ত হয়ে গেছি কিন্তু, কারণ প্রতিদিন কিছু কিছু ভিডিও দেয়া এবং টিকটকে একদম ইচ্ছে মতো মিউজিক ব্যবহার করা যায়, প্রচুর ভিউ পাওয়া যায়, প্রচুর পরিচিতি পাওয়া যায়। তো এই টিকটক বন্ধ করে দিচ্ছে এটি শোনার পর আমি একটু জাগ করলাম। তো তখন মনে হলো যে এই যে গণমাধ্যম জাতীয় পত্রিকা রয়েছে জনকণ্ঠ বাংলাদেশে, এখানে আসলে টিকটক বন্ধটি কি সারা বিশ্বব্যাপী হচ্ছে নাকি নির্দিষ্ট কোনো রাষ্ট্রে হচ্ছে। তবে যেটি আমি ক্লিয়ার হতে পেরেছি এটি কেবলমাত্র যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়ার একটি পসিবিলিটি আছে, তবে সারা বিশ্বে নয় কিংবা বাংলাদেশে নয়। তো ভিউয়ার্স
টিকটক বন্ধ করার বিষয়টি নিয়ে যদি বাংলাদেশও এরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সে বিষয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।